সন্তানকে নিয়ে রিকশা করে বাড়ি ফিরছিলেন এক মা। হঠাৎ তিনি লক্ষ্য করলেন আশপাশে কেউ তাকিয়ে নেই। ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ট্রে থেকে কয়েকটি ডিম নিঃশব্দে নিজের ব্যাগে ঢুকিয়ে নিলেন তিনি। দেখতে এটি খুব সাধারণ একটি চুরির ঘটনা মনে হতেই পারে, কিন্তু এই ছোট ঘটনায় আমাদের মানব চরিত্র নিয়ে এক গভীর ও চাঞ্চল্যকর প্রশ্নের সামনে দাঁড় করায়। প্রশ্নটি হলো, সুযোগ পেলে কি আমরা সবাই চোর বা অপরাধী হয়ে উঠতে পারি? কেন কিছু মানুষ অপরাধ করার বাকিরা কেন সারা জীবন নিজেকে সৎ মানুষ হিসেবে ধরে রাখতে পারে? নাকি তারা শুধু সেই সুযোগটাই কখনো পায়নি? শুনতে অবাক লাগলেও এক অর্থে বলা হয় তাত্ত্বিকভাবে আমরা সবাই চোর, কিন্তু বাস্তবে সবাই চুরি করে না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 2500 বছর আগে। এই মনস্তাত্ত্বিক রহস্যের জট খুলতে আমাদের ফিরে যেতে হবে বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটোর কাছে। তিনি তার বিখ্যাত দ্য রিপাবলিক বইয়ে দ্য রিং অফ গাইজেস নামে একটি চমৎকার গল্প লিখেছিলেন। গল্পে এক অত্যন্ত সৎ রাখাল ছেলে একটি জাদুকরী আংটি খুঁজে পায়, যা হাতে পড়লেই মানুষ অদৃশ্য হয়ে যায়। সেই মুহূর্তেই ছেলেটি বুঝলো তাকে কেউ দেখতে পাচ্ছে না এবং তার কাজের কোনো শাস্তিও নেই। তখন তার ভেতরের আসল রূপ বেরিয়ে এলো। সে প্রথমে ছোটখাটো চুরি করলো, এরপর রানীর সাথে অবৈধ সম্পর্ক করলো এবং শেষমেশ রাজাকে খুন করে পুরো রাজ্যই দখল করে নিল। প্লেটো এই গল্পের মাধ্যমে একটি ভয়ঙ্কর সত্য তুলে ধরে প্রশ্ন করেছিলেন, মানুষ কি সত্যি সৎ হতে পারে, নাকি কেউ আমাদের দেখছে এবং ধরা পড়লে চরম শাস্তি বা অপমান জুটবে? শুধুমাত্র এই ভয়ই আমরা সৎ থাকার অভিনয় করি। প্লেটোর সেই ধারণাই যেন আধুনিক ও বৈজ্ঞানিক রূপ হলো 1969 সালে বিখ্যাত অপরাধ বিজ্ঞানী ট্রাভিস হিরোশচি-এর দেয়া সোশ্যাল কন্ট্রোল থিওরি। সাধারণ বিশেষজ্ঞরা যেখানে খোঁজেন মানুষ কেন অপরাধ করে, সেখানে হিরোশচি প্রশ্ন তুলেছেন মানুষ কেন অপরাধ করে না। তার গবেষণায় প্রমাণিত হয় প্রতিটি মানুষের ভেতরে নিয়ম ভাঙার বা অপরাধ করার এক আদিম প্রবৃত্তি লুকিয়ে আছে, কিন্তু 4টি অদৃশ্য সামাজিক শেকল আমাদের তা থেকে আটকে রাখে। প্রথমত, অ্যাটাচমেন্ট, পরিবার ও প্রিয়জনদের চোখে ছোট হয়ে যাওয়ার ভয়। দ্বিতীয়ত, কমিটমেন্ট, নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ ও কষ্টার্জিত সম্মান হারানোর ভয়। তৃতীয়ত, ইনভলভমেন্ট, গঠনমূলক কাজে নিজেকে সবসময় ব্যস্ত রাখা যাতে অপরাধের সময় না মেলে। এবং চতুর্থত, বিলিফ সিস্টেম, সমাজের নিয়ম ও নৈতিক মূল্যবোধের প্রতি আমাদের অগাধ বিশ্বাস। আর সেজন্য বলা হচ্ছে ভাইরাল হওয়া ডিম চুরি সেই ঘটনাটিতেও অবিকল সেই মনস্তত্ত্বই কাজ করেছে। যখনই মা ভেবেছেন তাকে কেউ দেখছে না, ঠিক তখনই তার ওই সামাজিক শেকল বা বন্ডগুলো সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দেয়। তার কাছে যেন মুহূর্তের জন্য চলে এসেছিল প্লেটোর সেই জাদুকরী অদৃশ্য আংটি। অর্থাৎ সুযোগ পেলে এবং কোনো পরিণতির ভয় না থাকলে আমাদের সবার ভেতরে লুকিয়ে থাকা প্রবৃত্তিগুলো যে কোনো সময় জেগে উঠতে পারে। সমাজ, আইন আর মান সম্মানের ভয় আমাদের এই অন্ধকার প্রবৃত্তিগুলোকে সারা জীবন শিকল পরিয়ে রাখে। তাই দিন শেষে একটি চরম সত্যি প্রমাণিত হয়, মানুষের আসল চরিত্র এবং নৈতিকতা আসলে তখনই বোঝা যায় যখন তাকে কেউ দেখে না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।